নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ভুট্টা পোড়ার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভুট্টা পোড়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা ভুট্টা নিয়ে নিয়েছি। এই ভুট্টাগুলোর কিন্তু খোসা আছে, এই খোসাগুলোকে কিন্তু আমাদের প্রথমে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে করেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু একটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে করেই কিন্তু আমি বাকিগুলো ছাড়িয়ে নেব। এই পর্যায়ে সমস্ত ভুট্টার খোসাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার পুড়িয়ে নেওয়ার পালা। ভুট্টাগুলোকে পুড়িয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে গ্যাসে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। আমি দুটো ভুট্টা একসঙ্গে পুড়িয়ে নেব। এইভাবে করে কিন্তু পুড়িয়ে নিতে হবে। ভুট্টা কিন্তু ভালো করে চারি সাইড, সামনে পেছনে ভালো করে সমস্তটাই কিন্তু পুড়িয়ে নিতে হবে। এইভাবে করে পুড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু একদম ঠিক দোকানের মতো ভুট্টা পোড়া তৈরি হবে। তো এই পর্যায়ে দুটো আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর দুটোও কিন্তু এইভাবে করে নেব। এই পর্যায়ে সমস্ত ভুট্টাগুলো কিন্তু আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি লেবু আর নিয়ে নিয়েছি বিট নুন। প্রথমে একটু বিট নুন মাখিয়ে নেব, তারপর এখানে লেবুর রস কিন্তু আমি মাখিয়ে নেব। ঠিক দোকানের মতো পারফেক্ট কিন্তু ভুট্টা পোড়ার রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে করেই কিন্তু সমস্তটাই মাখিয়ে নিতে হবে। প্রথমে আপনারা লেবুও মাখিয়ে নিতে পারেন, তারপরও কিন্তু বিট নুনটা মাখিয়ে নিতে পারেন। এইভাবে করে সমস্তটা করে নেব। এই পর্যায়ে ভুট্টা পোড়ার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।